প্রথম কথা হচ্ছে আজকে যে কোম্পানির জন্য আমরা হায়ারিং করছি সেই কোম্পানির নাম হচ্ছে এক্সাইট ইন্ডাস্ট্রি। তো এই কোম্পানির নাম তোমরা নিশ্চয়ই প্রত্যেকে শুনে থাকবে, কারণ এটা ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 লার্জেস্ট ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা কিন্তু প্যান ইন্ডিয়াতে প্রচুর প্লান্ট রয়েছে এবং আমাদের কলকাতায় হলদিয়া, তারপর বিভিন্ন জায়গায় প্লান্ট রয়েছে, তামিলনাড়ুতে প্লান্ট রয়েছে, হায়দ্রাবাদে রয়েছে। कितने तारीख को ज्वाइनिंग हुआ? নমস্কার বন্ধুরা, জব দেখো 247 থেকে আমি বর্ষা এবং আমার সাথে আছে মেঘা ম্যাডাম। আবারও কিন্তু চলে এসেছে একটা দুর্দান্ত ধামাকাদার জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে। তো কেন বললাম এটা ধামাকাদার জব ভ্যাকেন্সি, কারণ এই কোম্পানির নাম বলে তোমরা কিন্তু অনেকেই চিনতে পারবে বা এটা অনেক পরিচিত একটা নাম করা কোম্পানি। তো এই কোম্পানির জন্য কিন্তু অপেক্ষা করে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে প্যান ইন্ডিয়ার যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের সাথে যুক্ত আছে, তোমরা প্রত্যেকেই কিন্তু এই কোম্পানির ভ্যাকেন্সি আসার জন্য ওয়েট করো। তো সেই কোম্পানি টোটাল কিন্তু 200 জনের ভ্যাকেন্সি ছেড়েছে, 50টা নয় 100টা নয়, টোটাল 200 জনের কোম্পানি কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আনলিমিটেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো। তো এই কোম্পানি কেন বললাম ধামাকাদার, কারণ এই কোম্পানি কিন্তু 25,000 টাকা 8 ঘন্টাতে স্যালারি দিচ্ছে। তো এখনো পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তারা কিন্তু ইমিডিয়েট আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ আমাদের কাছে যত ইম্পর্টেন্ট যে আর্জেন্ট জব ভ্যাকেন্সি গুলো আসে সেগুলো কিন্তু সর্বপ্রথম আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলেই আপডেট দিয়ে থাকি। তো আর্জেন্ট জব ভ্যাকেন্সি যদি তোমরা মিস করতে না চাও তাহলে কিন্তু তোমাদের 100% আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হবে, যেখানে ডিরেক্ট তোমরা টেলিকলারকে কল করে বিভিন্ন কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারবে, যার লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করো, ওখান থেকে ডিরেক্ট কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবে। তো চলো আজকে শুনে নিই মেঘা ম্যাডামের কাছ থেকে এক্সাইট কোম্পানির প্রপার ডিটেলস। তো ম্যাডাম, এক্সাইট কোম্পানির যে আপনার কাছে ভ্যাকেন্সিটা এসেছে, যদি সেই কোম্পানির বিষয় বা সেই কোম্পানির স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে যা যা আপনার কাছে আপডেট আছে সেটা যদি সবার সাথে শেয়ার করেন। তো নমস্কার বন্ধুরা, আমি কিন্তু তোমাদের কাছে আজকে যে কোম্পানির ডিটেলস নিয়ে এসেছি, যেটা ম্যাডাম বললেন যে এই কোম্পানিতে জয়েন করার জন্য ক্যান্ডিডেটরা প্রায় হামলে পড়ে, কারণ কোম্পানির স্যালারি স্ট্রাকচারটা এতটা পরিমাণেই ভালো। যেহেতু কোম্পানির ফ্রেশারদের স্টার্টিং করতে গেলে যারা পাস আউট করছে 2025-এ, তো পাস আউট ক্যান্ডিডেটদের স্যালারি স্ট্রাকচার মিনিমাম দেখে আমরা 18 থেকে খুব বেশি হলে 20-র মধ্যে থাকে। তো এই কোম্পানি একদম ডিরেক্ট 8 ঘন্টা ডিউটিতে, তাও আবার ফ্রেশারদের 25,000 টাকা স্যালারি অফার করছে। তো 100% তো ক্যান্ডিডেট এই কোম্পানির জন্য অ্যাপ্লাই করবে। তো অলরেডি কিন্তু আমাদের এই কোম্পানির জন্য অলরেডি আমাদের কাছে এত সিভি জমা হয়ে আছে। তো যেহেতু 200 জনের ভ্যাকেন্সি, তো ওই জন্য তোমাদের কাছে আমরা আপডেটটা দিতে চাই ম্যাডামের থ্রুতে। তো আপনি একটু বলে দিন কোম্পানি কি ধরনের কোম্পানি। প্রথমে আমি কোম্পানির ডিটেলসটা ক্যান্ডিডেটদের বলে দিই, যাতে যারা দেখছে কোন কোম্পানির হায়ারিং হচ্ছে সেটা তারা বুঝতে পারে। প্রথম কথা হচ্ছে আজকে যে কোম্পানির জন্য আমরা হায়ারিং করছি সেই কোম্পানির নাম হচ্ছে এক্সাইট ইন্ডাস্ট্রি। তো এই কোম্পানির নাম তোমরা নিশ্চয়ই প্রত্যেকে শুনে থাকবে, কারণ এটা ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 লার্জেস্ট ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা কিন্তু প্যান ইন্ডিয়াতে প্রচুর প্লান্ট রয়েছে এবং আমাদের কলকাতায় হলদিয়া, তারপর বিভিন্ন জায়গায় প্লান্ট রয়েছে, তামিলনাড়ুতে প্লান্ট রয়েছে, হায়দ্রাবাদে রয়েছে। কিন্তু আজকে যে প্লান্টের জন্য আমরা হায়ারিং করব সেটা কিন্তু হচ্ছে মহারাষ্ট্র আহমেদনগরে। ক্যান্ডিডেট যদি এক্সাইটের মতন কোম্পানিতে এসে কাজ করতে চায় তাহলে কিন্তু তাদেরকে আসতে হবে মহারাষ্ট্রে এসে তাদেরকে কাজটা করতে হবে। এবার প্রথমে বলে দিই যে এখানে তোমাদের কোম্পানি কি ম্যানুফ্যাকচার করে এবং কোন কোন কোয়ালিফিকেশনে ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। ক্যান্ডিডেটরা কোম্পানির নাম শুনেই বুঝে গেছে যে কোম্পানি কি ম্যানুফ্যাকচার করে। এক্সাইট নামটার সাথে কিন্তু আমরা ছোটবেলা থেকে পরিচিত, কারণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চলাফেরা করতে গেলে এই ব্যাটারি কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, সেটা টিভির ব্যাটারি হোক, রিমোটের ব্যাটারি হোক, বা গাড়ির ব্যাটারি হোক, বা ইনভার্টার। কারণ আমি যতদূর জানি এই কোম্পানি ইনভার্টার থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় গাড়ির সমস্ত ধরনের ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো ম্যানুফ্যাকচারিং ডিভিশনে কিন্তু ক্যান্ডিডেটদের হায়ার করা হচ্ছে একদমই। আর এর পাশাপাশি বলে রাখি যে দুটো কোয়ালিফিকেশনের জন্য আমাদের কাছে ভ্যাকেন্সি এসছে সেটা কিন্তু শুধুমাত্র আইটিআই এবং ডিপ্লোমা। আর ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য একটা বিশেষ কথা বলে রাখি যে তোমাদের যদি 6 সেমিস্টারের মার্কশিট থাকে তবেই কিন্তু তোমাদের জয়েনিং হবে। অনেক ক্যান্ডিডেটের হচ্ছে 6 সেমিস্টারের মার্কশিট থাকে না, তো পরবর্তীকালে তাদের কোম্পানি থেকে প্রচুর অসুবিধা ফেস করতে হয়। তাই প্রথম থেকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া ভালো। তোমাদের কাছে যদি 6 সেমিস্টারের মার্কশিট থাকে তবে কিন্তু তোমরা কোম্পানিতে গিয়ে জয়েন করতে পারবে। তো এখানে অনেক ক্যান্ডিডেটদের কোয়েশ্চেন থাকে যে মিডিলে যদি ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার 6 সেমিস্টারের আগে যে কোনো সেমিস্টারে যদি সাবলি থাকে
তাহলে কি সে এলিজিবল এই কোম্পানির জন্য? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, 6 সেমিস্টারের আগে যে কোনো সেমিস্টারে তাদের সাপ্লি থাকলে কোনো অসুবিধা নেই, বাট 6 সেমিস্টারটা তাদের ক্লিয়ার থাকতে হবে। 6 সেমিস্টারে যদি সাপ্লি থাকে, সাপ্লির এক্সাম যদি ক্লিয়ার না থাকে, মার্কশিট না থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটদের জয়েনিং কোনোভাবেই পসিবল নয়। আচ্ছা, এদের ডিপার্টমেন্ট কি থাকবে বা এদের ডেজিগনেশন কি আছে যদি একটু ক্লিয়ার করে দেন? কোম্পানিতে এখন দেখুন 3-4 রকমের ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে, যেমন হচ্ছে প্রোডাকশন, কোয়ালিটি, অ্যাসেম্বলি, মেশিন শপ। ক্যান্ডিডেটরা যখন কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দেবে, তাদের কোয়ালিফিকেশন দেখে, তাদের ইন্টারভিউ তারা কেমন দিচ্ছে সেগুলো দেখে কিন্তু তাদেরকে মানে ডিপার্টমেন্ট দেওয়া হবে। ক্যান্ডিডেটদের কি আগে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে নাকি ডাইরেক্ট জয়েনিং? ডিরেক্ট জয়েনিং অবশ্যই হবে, কিন্তু কোনো কোম্পানিতে গেলেই তো আর তাকে মানে কোনো বেসিক যে ইন্টারভিউটা হয় সেটাই, বাট এইটা ভাববেন না যে গিয়ে আপনাকে ইন্টারভিউ ক্র্যাক করলে তবেই আপনি জয়েনিং করতে পারবেন। কারণ এখানে কিন্তু আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোম্পানি দিয়ে দিয়েছে, যদি এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার সাথে ম্যাচ করে তো আপনি 100% ডিরেক্ট জয়েনিং করতে পারবেন। আর যে কোনো কোম্পানিতে গেলে যে একটা বেসিক ইন্ট্রোডাকশনের সাথে যে ইন্টারভিউটা হয় সেটাই হবে। তো তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যে প্রসেস আছে সেই ট্রেনিং দেওয়া, জয়েনিং সমস্ত কিছু তারপরে হবে। মানে গেলে ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই, বাট একটা বেসিক ইন্ট্রোডাকশন অবশ্যই তাকে দিতে হবে, যে সে কোথা থেকে আসছে, কি কোয়ালিফিকেশন, তার কতটা নিজের ট্রেড সম্পর্কে নলেজ আছে কিনা, এই একটা বেসিক। আচ্ছা, এখানে কোন ট্রেডের ক্যান্ডিডেটদের হায়ার করছে এই মুহূর্তে কোম্পানি? কোম্পানি এখন মেকানিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তারপর মেকাট্রনিক্স, এইসব ট্রেডের ক্যান্ডিডেটদের হায়ারিং করছে। আচ্ছা, এখানে ডিপ্লোমা ছাড়া আর কোন কোন কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে? যেমন বললাম, ডিপ্লোমা ছাড়াও কোম্পানিতে কিন্তু আইটিআই দের জন্য ভ্যাকেন্সি রয়েছে। আইটিআই দের জন্য কি স্পেসিফিক কোনো ট্রেড আছে যে ট্রেডের? না, আইটিআই দের জন্য কোনো স্পেসিফিক ট্রেড নেই। আইটিআই দের যে কোনো ট্রেড থাকলে তারা এসে জয়েনিং করতে পারে। তো এখানে শুধু আইটিআই ছাড়া যে ধরনের ক্যান্ডিডেটরা শর্ট টার্ম কোর্স করে 3 মাসের 6 মাসের যে টেকনিক্যাল কোর্স যাদের করা থাকে, তারা কি এখানে এই কোম্পানিতে অ্যাপ্লিকেবল? একদম একদম, তারাও অ্যাপ্লিকেবল আছে। আচ্ছা, তো এবার আমরা জেনে নেব কোম্পানি আইটিআই দের কত টাকা স্যালারি প্রোভাইড করছে আর ডিপ্লোমাদের কত টাকা স্যালারি প্রোভাইড করছে, বা এদের ফ্যাসিলিটিস কি কি আছে। প্রথমেই চলে আসছি যে আইটিআই তে কি স্যালারি দেওয়া হচ্ছে। তোমাদের কিন্তু 8 ঘন্টা ডিউটিতে প্রোভাইড করা হচ্ছে 15,000 টাকা স্যালারি। এবার চলে আসছি থাকা খাওয়া। কোনো ক্যান্ডিডেট যখন ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে স্টেটে যায়, তখন তাদের সব থেকে প্রবলেম হয় অ্যাকোমোডেশন নিয়ে আর তাদের মানে খাওয়ার বিষয়টা নিয়ে। তো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু তোমাদেরকে এরকমই ফেসিলিটি দিচ্ছে, যেটা তুমি অন্য কোনো কোম্পানিতে সচরাচর দেখতে পাবে না। এখানে কিন্তু তোমরা থাকা খাওয়া পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। মানে আইটিআই ক্যান্ডিডেটদের যে স্যালারি থাকছে 15,000 টাকা, সেটা কিন্তু তাদের মানে সেখান থেকে কিন্তু তাদের ডিডাকশন কোনো হচ্ছে না, পুরো টাকাটাই কিন্তু তারা পুরো সেভিংস এর কাজে লাগাতে পারে। এবার চলে আসছে ডিপ্লোমাদের স্যালারি কত থাকছে। তোমাদের কিন্তু 8 ঘন্টার স্যালারিতে তোমাদের দেওয়া হচ্ছে 25,000 টাকা। এখান থেকে কিন্তু তোমাদের ইন হ্যান্ড তোমরা যেটা পাচ্ছ 25,000 টাকা তোমাদের সিটিসি স্যালারি, আর তোমাদের ইন হ্যান্ড কিন্তু তোমরা পাচ্ছ 21,616 টাকা। এবার তোমাদের মানে বাকি ডিডাকশনটা কিসে হচ্ছে? ডিডাকশন হচ্ছে তাদেরকে বাস ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, হোস্টেল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, কোম্পানি টাইম ক্যান্টিন দেওয়া হচ্ছে, প্লাস হোস্টেলে যে তারা থাকবে তাদের খাওয়া দাওয়ার জন্য সেটার জন্য তাদের একটা খুবই ভালো অপরচুনিটি। কারণ যখন অন্য কোনো কোম্পানিতে যেতে হয়, কোম্পানি শুধু কোম্পানি টাইম ক্যান্টিনটুকু দেয় আর খুব বেশি হলে ট্রান্সপোর্টটুকু দিয়ে দেয়। নিজের অ্যাকোমোডেশন, নিজের খাওয়া দাওয়া সমস্ত কিন্তু নিজেকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। মানে ক্যান্ডিডেটকে যখন যাবে, ক্যান্ডিডেট এই কোম্পানিতে কোনো রকম হেডেক, এক্সট্রা হেডেক না নিয়ে জাস্ট যাবে, গিয়ে জয়েনিং করবে। কোম্পানি সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটদের অ্যাকোমোডেশন দেবে। ডে 1 থেকে তাদের ক্যান্টিন মানে কোম্পানিতে থাকাকালীনও ক্যান্টিন পাবে, প্লাস রুমে থাকাকালীন যে খাওয়া দাওয়াটা সেটাও মানে কোম্পানি সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছে। এটা খুব ভালো বেনিফিট ক্যান্ডিডেটদের জন্য। একদম একদম। এবার বলে দিয়েছে ওদের কিরম ভাবে ডিডাকশনটা হবে, মানে কত টাকা ডিডাকশন হচ্ছে। তোমাদের কিন্তু হোস্টেল, তোমরা যেখানে হোস্টেল প্রোভাইড করা হচ্ছে কোম্পানি থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে, যাতে ক্যান্ডিডেটদের কোনো সুবিধা মানে অসুবিধা না হয়। যাতে কিছু কিছু আছে ওয়াকিং ডিস্টেন্স, কিছু কিছু আছে আপনার দূরে, যাতে তার জন্য ট্রান্সপোর্ট দিচ্ছে। অবশ্যই কোম্পানি তো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিচ্ছে। যদি কাছাকাছি হোস্টেল যদি ফুললি প্যাকড আপ থাকে, সেক্ষেত্রে হয়তো তাদেরকে একটু দূরে হয়তো তাদেরকে হোস্টেল প্রোভাইড করা বাস ফ্যাসিলিটি। ডিডাকশন কত কি হচ্ছে? তোমাদের অ্যাকোমোডেশনের জন্য কিন্তু তোমাদের স্যালারি থেকে ডিডাক্ট হবে 1100 টাকা। এবার তোমাদের যে হোস্টেল ফুড থাকবে, মানে আফটার ডিউটি তারা যখন হোস্টেলে ফিরছে তাদের যে ফুড থাকবে সেটার জন্য কিন্তু তোমাদের স্যালারি থেকে ডিডাক্ট হবে 1900 টাকা। এবার চলে আসে তোমাদের বাসের জন্য কত কাটছে। বাসের জন্য মান্থলি তোমাদের 381 টাকা করে কাটবে। আর কোম্পানি টাইম তোমরা যে ফুডটা পাচ্ছ ক্যান্টিন থেকে, সেটার জন্য তোমাদের 780 টাকা করে কিন্তু তোমাদের স্যালারি থেকে ডিডাক্ট হবে। মানে ধরতে গেলে ম্যাডাম একেবারে জলের মতো ক্লিয়ার কাট বলে দিয়েছে, যাতে
পরে কোনো রকম অবজেকশন না থাকে। কারণ এর আগে যখন আমরা এক্সাইডে পাঠিয়েছিলাম, অনেকে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে যে ক্যান্টিন এর জন্য এত টাকা কাটছে বা আমার কোম্পানি টাইম ফুডের জন্য এত টাকা কাটছে। তো এখন আমরা ভিডিওতে তোমাদের যে ইনফরমেশনটুকু দিলাম, তোমরা যখন আমাদের থেকে অ্যাপ্লাই করবে তোমাদের অফার লেটারে কিন্তু সেম টু সেম ইনফরমেশন থাকবে, যাতে পরে না গিয়ে আমরা ডিনাই না করতে পারি বা ক্যান্ডিডেটরাও যাতে ডিনাই না করতে পারে। মিডিলে যেন কোনো রকম মিসকমিউনিকেশন না থাকে। যতটুকু ইনফরমেশন পাচ্ছ এতটুকুই, কোম্পানি তোমাকে 1 টাকা বেশিও দেবে না বা 1 টাকা কমও দেবে না। একদম। তো এছাড়া কোম্পানি এদের যে নিচ্ছে, এটা কি কোম্পানি পেরোলে নিচ্ছে না কোনো কন্ট্রাকচুয়াল জব? এটা না, এটা সবথেকে বড় কোয়েশ্চেন থাকে, অনেকের ধারণা থাকে যে আমরা যে কোম্পানিতে পাঠাচ্ছি সেটা কোম্পানি আন্ডার পেরোল নাকি কন্ট্রাকচুয়াল। না, কন্ট্রাকচুয়াল বেসিসে একদমই নয়, কারণ ক্যান্ডিডেটরা যখন স্যালারি পাবে তাদের কিন্তু থেকে স্যালারি স্লিপ তো অবশ্যই থাকবে। তাছাড়াও কন্ট্রাকচুয়াল নয় এই কারণে বলছি, কারণ কোম্পানিতে ক্যান্ডিডেটরা গেলে ওদের কিন্তু ন্যাপস, যেটা আমাদের গভর্নমেন্টের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, সেটা কিন্তু রেজিস্ট্রেশন হবে। ন্যাপস এর আন্ডারে প্রথমে ক্যান্ডিডেটরা অ্যাজ আ ট্রেনি হিসেবে জয়েন করবে, মানে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবে। কারণ যেহেতু এরা ফ্রেশার, আর কোনো ফ্রেশার ক্যান্ডিডেটকে প্রথমত তাদেরকে ট্রেনিং তো দিতেই হবে। তো সেই ট্রেনিংটা গভর্নমেন্ট থেকে পাবে, যেটা ন্যাপস অথবা ন্যাটস এর থ্রু। আইটিআই হলে আমি যতদূর জানি আইটিআই দের এনএপিএস এ দেওয়া হয়, আর যারা ডিপ্লোমা বিটেক থাকে তাদের এনএপিএস এ দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট থেকে তোমরা একটা ডিবিডি অ্যামাউন্টও পাবে। তোমাদের যে 25,000 টাকা স্যালারি কোম্পানি দিচ্ছে বা 15,000 টাকা স্যালারি দিচ্ছে, এখানে কিন্তু ইনক্লুডিং তোমাদের ন্যাপস ন্যাটস ডিবিটি আছে। ডিপ্লোমা মানে তোমরা 4,000 টাকা কোম্পানি থেকে ডিবিটি পাচ্ছ, আর যারা আইটিআই আছে তাদের কিন্তু 1,500 টাকা দিচ্ছে। এই 15,000 টাকা কিন্তু ইনক্লুডিং ডিবিটি অ্যামাউন্ট, আর এই 25,000 টাকাটাও কিন্তু ইনক্লুডিং ডিবিটি অ্যামাউন্ট। তো ন্যাটস এর রেজিস্ট্রেশনের জন্য আমি কিন্তু আরো একবার ব্যাপারটাকে হাইলাইট করছি। ন্যাটস এর রেজিস্ট্রেশন কিন্তু 6 সেমিস্টারের রেজাল্ট ছাড়া কোনোভাবে পসিবল না। তো তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমরা এতটুকু আমাদের এনশিওর করবে যে তোমাদের কাছে কিন্তু 6 সেমিস্টারের কোনো রকম সাবলি ছাড়া যেন নিড অ্যান্ড ক্লিন তোমাদের কাছে একদম ক্লিয়ার রেজাল্ট থাকে, মানে মার্কশিট থাকে, তবেই কিন্তু তোমরা এই কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল থাকবে। আর এজ ক্রাইটেরিয়া কি আছে এখানে? জয়েন করার জন্য কি এজ থাকতে হবে? এখানে জয়েন করার জন্য 18 থেকে 30 বছরের মধ্যে তোমার এজ ক্রাইটেরিয়া হতে হবে। আচ্ছা, জয়েনিং প্রসেসটা যদি এবার বলে দেন, কারণ কোম্পানির স্যালারি স্ট্রাকচার আমরা জেনে নিলাম, কোম্পানির কি কি ফ্যাসিলিটিস জেনে নিলাম, এবার জয়েনিং ডেটটা বলবেন। আর এই কোম্পানিতে জয়েন করলে ক্যান্ডিডেটের কি গ্রোথ থাকবে? এরা কি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পাবে বা আর কি কি ফ্যাসিলিটিস পেতে পারে? ডব্লিউসি পলিসি আছে কিনা, তো সেটা যদি ক্লিয়ার করে দেন। প্রথম কথা, কোম্পানিতে গ্রোথ তো অবশ্যই আছে, কারণ এরকম এমএনসি কোম্পানিতে কাজ করা প্রত্যেকটা ক্যান্ডিডেটদের স্বপ্ন থাকে। প্লাস যেখানে স্যালারি স্ট্রাকচার এত ভালো ফেসিলিটিস কোম্পানি দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে তোমরা 1 বছর কাজ করার পর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেমন পাবে, পাশাপাশি তোমাদেরকে যেমন ন্যাপস এর আন্ডারে নেওয়া হচ্ছে, তোমরা কিন্তু সেটারও একটা মানে ট্রেনিং এর সার্টিফিকেট পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। আর এখানে কি পার্মানেন্ট হওয়ার চান্সটা থাকে? মানে অন্যান্য কোম্পানিতে যেমন থাকে, এই কোম্পানিতে যদি ক্যান্ডিডেট বেটার পারফরমেন্স দেখায়, তো সেই ক্ষেত্রে কি পার্মানেন্ট কি হতে পারে ক্যান্ডিডেট? ট্রেনিং পিরিয়ডে থাকা মানে হচ্ছে ক্যান্ডিডেটের কাছে একটা গোটা বছর সময় থাকে নিজেকে সে কোম্পানির মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট দেখাতে পারছে। কোম্পানিতে গিয়ে তার বিহেভিয়ার, তার কাজ, বাকি এমপ্লয়ীদের সাথে তার কিরকম বিহেভিয়ার রয়েছে, সম্পর্ক, যে সব থেকে মেন হচ্ছে সে ডিসিপ্লিন কিনা, কোম্পানির ডেডিকেশনের সাথে সে কাজ করছে। কারণ কোম্পানিতে যদি দেখে যে একটা ক্যান্ডিডেট একদম পাংচুয়াল হয়ে কাজ করছে, আর একটা ক্যান্ডিডেট ছুটি তো থাকবে, ছুটি তো আছে, এমার্জেন্সি বেসিসে নিতেই পারে, কিন্তু অনেকে থাকে মাসের 10 দিন কাজ যাচ্ছে, বাকি দিন কাজে যাচ্ছে না, গাফিলতি করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোম্পানি অল ওভার ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে পার্মানেন্ট হওয়া নিয়ে। কোম্পানি কিন্তু পার্মানেন্ট একটা ডেডিকেটেড ক্যান্ডিডেটকেই করবে, যার মধ্যে পাঞ্চুয়ালিটি থাকবে, ডেডিকেশন থাকবে, অনেস্টলি থাকবে, মানে পুরোটা অল ওভার ডিপেন্ড করছে কিন্তু ক্যান্ডিডেটের উপর। তবেই কিন্তু সে পার্মানেন্ট, শুধু যে তুমি 100% কাজে এফোর্ট দিচ্ছ তার জন্য বেসিসে তোমাকে কোম্পানি পার্মানেন্ট করবে, এটা কিন্তু একদমই না। অল ওভারটা কিন্তু ডিসাইড করে পার্মানেন্ট হওয়ার জন্য। কাজটা তো থাকছে, ওটা তো ম্যান্ডেটরি, তোমাকে তো কাজ তো করতেই হচ্ছে, সাথে সাথে এই কোয়ালিটিগুলোও কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, তবেই কিন্তু তুমি কোম্পানিতে পার্মানেন্ট অ্যাজ আ পার্মানেন্ট ক্যান্ডিডেট হিসেবে কিন্তু কাজ করতে পারো। আর যেহেতু কোম্পানি যদি স্টার্টিংয়েই তোমাকে 25,000 টাকা অফার করে, তো অ্যাজ আ পার্মানেন্ট ক্যান্ডিডেট হওয়ার পর তোমার স্যালারি কিন্তু 35 থেকে 40,000 টাকা পর্যন্ত ক্যান্ডিডেট মানে কোম্পানি কিন্তু তোমাদের অফার করবে। আর যদি কেউ মনে করে আমি ট্রেনিং কমপ্লিট করে আমি ওয়েস্ট বেঙ্গলে চলে আসবো, এসে কোনো ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করবো, আর প্রথম কথা ওয়েস্ট বেঙ্গলে তো ফ্রেশার ক্যান্ডিডেট নেয় না, তো তোমরা চাইলে নিজেদের এক্সপিরিয়েন্স গেইন করে, যেহেতু কোম্পানি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের দিচ্ছে, তো তোমরা আদার্স কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে
করতেই পারো। আর এক্সাইডের মতো কোম্পানির এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকা মানে যে কোনো কোম্পানি ক্যান্ডিডেট হায়ার করছে। যেহেতু এক্সাইডের অলরেডি আমাদের 3টে প্ল্যান্ট আছে ওয়েস্ট বেঙ্গলে, হলদিয়াতে আছে, হুগলিতে আছে, এছাড়া আরো 1-2 জায়গায় আছে প্ল্যান্ট। আর তার কর্পোরেট অফিসই হচ্ছে আমাদের কলকাতাতে। একদম। তো তোমরা যদি চাও যে তোমরা বাইরের এক্সাইড থেকে, মানে এমএনসি কোম্পানি, যেহেতু অবভিয়াসলি এটা এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তো সেখান থেকে এক্সপিরিয়েন্স গেইন করে তুমি ওয়েস্ট বেঙ্গলের এক্সাইডের যে আমাদের প্ল্যান্ট গুলো আছে সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই তোমাকে অ্যাপ্রুভ করবে কোম্পানি। তো এবার বলে দিই যে ওদের ক্যান্ডিডেটদের জয়েনিং প্রসেস কি থাকছে। তো এবার বলে দিই যে ক্যান্ডিডেটরা জয়েন কত তারিখের মধ্যে করবে। কোম্পানির তরফ থেকে কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে 10 তারিখ, মানে 10 তারিখের পর কিন্তু কোম্পানি কোনোভাবেই আর কোনো ক্যান্ডিডেটদেরই জয়েনিং করবে না। তো তোমরা যারা আছো ভাবছো যে এখনো কোনো ভালো অপরচুনিটি পাওনি, এই অপরচুনিটি তো কোনোভাবেই ছাড়ার কথাই নয়। যারা চাইছো যে এক্সাইডের মতো কোম্পানিতে আসবে, কাজ করবে, নিজেদের লাইফে গ্রোথ তোমরা চাইছো, তাহলে কিন্তু তোমাদেরকে 10 তারিখের মধ্যে কোম্পানিতে গিয়ে কিন্তু জয়েনিং করতে হবে। কারণ 10 তারিখের পর কিন্তু কোম্পানি কোনোভাবেই আর ক্যান্ডিডেটদের হায়ার করবে না। কারণ অবশ্যই এই কোম্পানিতে 200টা ভ্যাকেন্সি, যেরকম আপনি বললেন যে অলরেডি এত সিভি জমা হয়ে গেছে, অলরেডি পার ডে বেসিসে অ্যাপ্লিকেশন আসছে। আমাদের বিভিন্ন কলেজ থেকে ক্যান্ডিডেট আসে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে আসে। তো ভ্যাকেন্সি লিমিটেড, প্রথম কথা। তো এনি হাউ তোমাদের 10 তারিখের মধ্যে জয়েনিং করতেই হবে। এবার তোমাদের ফার্দার যদি কোনো ইনফরমেশনের দরকার হয়, আমাদের কিন্তু হেল্পলাইন নাম্বার আছে, ওখানে কল করতে পারো। 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি। আদারওয়াইজ তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর অ্যাপ্লাই লিঙ্ক অবশ্যই একটা দিয়ে দেওয়া হলো। এই অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে জাস্ট তোমাদের নামটা নথিভুক্ত করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমরা জাস্ট তোমাদের সিম্পলি মেল আইডি, তোমাদের ডিটেলস দিয়ে নামটা নথিভুক্ত করে নাও, মানে রেজিস্ট্রেশন করে নাও। করে নেওয়ার পর আমাদের হেল্পলাইন নাম্বারেও কল করতে পারো, বা আমাদের টেলিকলার যারা আছে তারাও তোমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমাদের বাকি জয়েনিং প্রসেসের বিষয়ে কিন্তু জানাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট এরকম আরো অনেক অপরচুনিটি নিয়ে কিন্তু তোমাদের সাথে আসতে চলেছি। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমাদের ফলো করতে হবে, মানে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও, যারা এখনো পর্যন্ত বেরোজগার হয়ে ঘরে বসে আছে, যারা একটা ভালো অপরচুনিটির জন্য অপেক্ষা করছে, তো তাদের মধ্যে এটা স্প্রেড করে দাও। তো আজকের ভিডিও তো এতটুকুই। নেক্সট আরো এরকম অনেক ভিডিও নিয়ে আমি এবং মেডাম আসছি তোমাদের সাথে।